সেই নর্থ সিকিম এখন বন্ধ। তো এসে পৌঁছলাম। সো আমি যেখানে ছিলাম দাদার বাড়ি, কি দারুণ সিন। তো বন্ধুরা আজকের এই আর ট্যাঙ্ক ব্যাগ লাগানো আছে। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে 12। এই বিলটা দেখুন, এই বহরমপুর বাইপাস দিয়ে যেতে যেতে স্বাগতম ফারাক্কা ব্যারেজ। ঘড়ির কাঁটায় এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি। শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোড ধরে সেবক ফরেস্টের ভেতর দিয়ে এখন NH10। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ফাইনালি চলে এসেছি কিন্তু রংপুতে। মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ILP ইনার লাইন পারমিট চলে এসছে। ও ATM থেকে টাকা তোলা হয়ে গেল। আর এই যে অ্যাক্সিস ব্যাংকটা আছে, রংপো শাখা, রংপো ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাংক হয়ে গেছি, এবার বেরোবো। ILP ইনার লাইন পারমিট চলে এসছে। আমি 2 নাইট 3 ডেজের করিয়েছি। কত পড়েছে না পড়েছে আমি আপনাদের কিন্তু সব জানাবো হোটেলে পৌঁছে। তো দাদার বাড়ি থেকে এখন একদিন থেকে বেরিয়ে যাচ্ছি। বাইক রেডি, ব্যাকপ্যাক পুরো রেডি হয়ে গেছে। একটু ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম বাইকটাকে। চলুন যেতে যেতে বাকি কথা রাস্তায় হবে। আর এই হচ্ছে আমার ডান দিকে তিস্তা, ভয়ঙ্কর তিস্তা, পুরো পলি পড়ে গেছে চারিদিকে। আর এই হচ্ছে ধুলো, বাপরে বাপ। বৃষ্টি হলে কাদা আর বৃষ্টি না হলে ধুলো। তো আমার সিল্ক রুট বা ইস্ট সিকিম যাওয়ার যে পরিকল্পনা সেটা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। এই হচ্ছে রংপো শহর আর এই তিস্তার রূপ। ডান দিকে চলে গেলে চলে যাব দার্জিলিং। আমি বলেছিলাম আগের দিন রাতে এসেছি, এই ব্রিজটা ধরে চলে এসেছিলাম। আমরা যাব বাদিক, এখান থেকে যাব রংলি বাজার, রংলি হয়ে জুলুক হয়ে তারপর সিল্ক রুট। চলে এসেছি রংপো ট্যাক্সি স্ট্যান্ড। এটা হচ্ছে রংপো ট্যাক্সি স্ট্যান্ড। এবার এখান থেকে ATM থেকে টাকা তুলবো। ওইদিকে কোথায় কি ATM আছে না আছে মুশকিল। তো এখানে HDFC ব্যাঙ্কও আছে, অ্যাক্সিস ব্যাঙ্কও আছে। তো ATM থেকে টাকা তোলা হয়ে গেল। আর এই যে অ্যাক্সিস ব্যাঙ্কটা আছে, রংপো শাখা, রংপো ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাঙ্ক। এই পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে ওখানে দেওয়া আছে ওয়ে টু রোথাং, রংলি, পেন্ডাম, দুগা। তো রংলি যেহেতু সিল্ক রুট যাব, তো এটা হচ্ছে রংলি যাওয়ার রাস্তা, এটা দিয়েই বেরোবো। আর গুগল তো আছে, গুগলের সঙ্গে সঙ্গে লোকাল মানুষকে কিন্তু জিজ্ঞেস করতে ভুলবেন না, অনেক সময় গুগলও ভুলভাল রাস্তা দেখিয়ে দেয়। তো লেটস মুভ। এই যে তৈরি হচ্ছে সব ট্রেন চলাচল করার জন্য টানেল, ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে এর ওপর থেকে সিকিম রেলওয়েজকে চালানো যায়। কাজ চলছে খুব জোর দমে। অফরোডও আছে, অনরোডও আছে, আর একটা ওয়াটার ক্রসিং আছে, একটা, এই যে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। রংপো থেকে রংলি যাওয়ার সময় এইরকম রাস্তা পড়বে, রাস্তা মানে ভেঙে চুরে সব গেছিলো, আবার সব ঠিক করা হয়েছে। এই যে সব এরকম অফরোড হয়ে আছে। তো রংপো থেকে আসার পর এই একটা জায়গা পড়বে, যে জায়গাটার নাম হচ্ছে রোথাং লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। তো এখন আমি রোথাংয়ে দাঁড়িয়ে আছি। রোথাং থেকে একটা সোজা চলে যাচ্ছে, সোজা এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এটা দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা যাব রংলি বাজার। এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার করতে হবে, এটা দিয়ে রংলি বাজার হয়ে জুলুক এবং সিল্ক রুট সরাসরি চলে যাওয়া যাবে, মানে সার্কিট ঘুরে আসার জন্য। তো আমি এখন ডান দিকের রাস্তাটা নেব, ডান দিকের রাস্তা ধরে এগোবো। এই থেকে কিন্তু রাস্তা আবার ভালো। রংপো থেকে রোথাং অবধি রাস্তা একটু খারাপ, কিন্তু এদিকে রাস্তা কিন্তু একেবারে মাখন। বাহ, দারুণ রাস্তা, দারুণ রাস্তা।
অফরোড অফরোড অফরোড, রাস্তাই নেই, সব ধুয়ে মুছে গেছে রাস্তা। আর এটাই হচ্ছে একটা লাইভ ঝর্ণা, যখন বৃষ্টি হয় তখন এটাই ঝর্ণা আকার ধারণ করে। সিকিমে আসার পর এই ফার্স্ট আমি বৃষ্টি পেলাম, অফরোডিং দেখালাম যে কি অবস্থা। জাস্ট আধ ঘন্টা আগেই বৃষ্টি হয়ে গেছে, মানে আমি আসার আগে বৃষ্টিটা তুমুলভাবে হয়ে গেছে। রাস্তা এখনও ভেজা, এই যে রাস্তা এখনও ভেজা, তার মানে ওই আধ ঘন্টা আগেই বৃষ্টিটা হয়েছে। যাক, ভালো হয়েছে, কারণ বৃষ্টি যদি পড়তো তাহলে আরও প্রবলেম হতো। আবার গোপ্রোকে ওয়াটার প্রুফিং করতে হতো, সব কিছু ইউজ করে সব সরঞ্জাম নিয়ে এসেছি এবার সাথে করে, যাতে বৃষ্টির মধ্যেও গোপ্রোকে ওয়াটারপ্রুফ রাখা যায়। তো আবার উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, NH 717B 717। সিকিমের সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে। আমার সামনেই একটা কি সুন্দর ঝর্ণা দেখুন। এরকম ছোটো ছোটো অনেক ঝর্ণা পাবো যেতে যেতে রাস্তায়, যতটা পারবো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। গাড়ির চাকার হাওয়া চেক করার আছে, যেহেতু এখন অবধি 705 কিলোমিটার অবধি গাড়ি চালিয়ে ফেলেছি কলকাতা থেকে। তো এবার একটু হাওয়া চেক করব, হাওয়া চেক করে কতটা হাওয়া আছে সেই অনুযায়ী হাওয়া দেব। কেন সমতলে এক রকমের হাওয়া দরকার পড়ে, আর পাহাড়ের উপর কিন্তু এক রকমের হাওয়া দরকার পড়ে। পাহাড়ের উপরে তুলনামূলক একটুখানি কম হাওয়া থাকাই ভালো, যাতে গ্রিপটা ভালো হয়, স্কিড করার চান্স কম হবে। সামনে দেখাচ্ছে জুলুক 30 কিলোমিটার, কুপুপ 67 কিলোমিটার। রংলি বাজার এখান থেকে আর 1 কিলোমিটার। ওয়েলকাম টু রংলি বাজার, সিকিমের আরও একটা শহর রংলি। জুলুক যাওয়ার আগে এই রংলিটা পড়বে। অনেকে এসছেন, যারা যারা এসছেন কমেন্ট করে জানাবেন লাস্ট কবে এসছিলেন। রংলি এবার এখান থেকে আমার আইএলপিটা কালেক্ট করব। কালেক্ট বলতে আমি প্রিন্ট আউট নিতে পারতাম ওখান থেকেই, কিন্তু আমাকে বললো যে পয়সা কেন খরচ করতে যাবেন, আপনি রংলি পৌঁছে আমাকে ফোন করবেন, ওখান থেকে আপনি আপনার রেডি করা আছে, আপনি নিয়ে নেবেন। আমি ঠিক আছে, সেটাও ভালো, 50-60 টাকা বেঁচে যাবে। লিংথাম যাচ্ছি। লিংথাম হচ্ছে চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্ট। লিংথাম চেকপোস্টের পাশেই হচ্ছে আসাম পারমিট বলে একটা আছে, ওখান থেকে আমার ডকুমেন্টস কালেক্ট করব।
এবার শুধু ওপরেই চড়াই, এবার চড়তে হবে ওপরের দিকে, শুধু নিচে নামার পর্ব শেষ, এবার ওপরে ওঠার পর্ব শুরু অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু এবার আরও কন্টিনিউয়াস বেসিসে আর কি চলবে। আর এই যে এগুলো হচ্ছে খাতরা, মানে বর্ষার সময় এলে এই খাতরাগুলোর সম্মুখীন হতে হয়। এই যে পাশে স্তূপগুলো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি জিনিস। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ভালো। ও হো হো, রাস্তা দেখুন। জুলুক এখান থেকে 31 কিলোমিটার। ওই মেঘ ভাসছে আকাশে। রংপুতে বিভৎস গরম, কলকাতার মতো গরম ছিল রংপুতে, এখানে তাও একটু শান্তি পাচ্ছি, ঠান্ডা আছে। যত উপরের দিকে যাব ঠান্ডা পাবো, আর এই ঠান্ডাটাকে মিস করছিলাম। বন্ধুরা, আপডেট, এটা হচ্ছে ফার্স্ট চেকপোস্ট সিকিম যাওয়ার জন্য লিংথামে। এটা হচ্ছে ফার্স্ট চেকপোস্ট, আর এর পাশেই মানে ওই বাড়িটার নিচে হচ্ছে আসাম পারমিট। ওখান থেকে পারমিটটা কালেক্ট করলাম, আর এখানে একটা কপি দিয়ে দিলাম। তারপরে হ্যাপি জার্নি বললো আমাকে। এবার কিন্তু বেরিয়ে পড়বো ওপরের দিকে, মানে জুলুকের দিকে বেরিয়ে পড়ছি। আর আজকে গিয়ে আমি কোন হোটেলে থাকবো সেই ডিটেলসগুলো কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। হোটেলের নাম, নাম্বার, রুম সব দেখাবো। স্টে টিউন, সঙ্গে থাকুন। যত সামনের দিকে যাচ্ছি মেঘ আসছে, আর বৃষ্টি কিন্তু একটা বৃষ্টি ভাব কিন্তু পাচ্ছি। 1-2 ফোঁটা করে পড়া স্টার্ট হয়ে গেছে। তো যদি হেভি রেইন চলে আসে তাহলে কিন্তু আমাকে গোপ্রোটা বন্ধ করে দিতে হবে, আর না হলে আমাকে কোথাও দাঁড়িয়ে এটাকে ওয়াটারপ্রুফিং করে তারপর কিন্তু কন্টিনিউ করতে হবে। এই দুটো রাস্তা খোলা আছে, প্লাস আমাকে জ্যাকেট পরতে হবে, পায়জামা পরতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো দেখি কতদূর কি হয়। এরকম ছিটে ফোঁটা পড়ছে, ঠিক আছে, মানিয়ে নেওয়া যাবে, কিন্তু যদি জোরে বৃষ্টি আসে তাহলে কিন্তু পড়তেই হবে। এই তো হেয়ারপিন ম্যান। রাস্তার মধ্যে ফুটবল খুব ভালো, ভেরি গুড। রাস্তার মধ্যে ফুটবল খেলছে, যেহেতু মাঠ নেই কি করবে, ঠিক আছে, পারফেক্ট। ওয়ান অফ দ্য বেস্ট ভিউ, আমার জীবনের বেস্ট ভিউ হবে ওটা, সিল্ক রুটের সেই দৃশ্যটা দেখা এবং আপনাদেরকেও দেখানো। এই বর্ষার পর কেমন লাগে সিল্ক রুট, কি অবস্থা, সবটাই তুলে ধরবো। সিকিমের সৌন্দর্য এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর। কারণ এটা বৃষ্টিটা ছিল না, এই ঝর্ণাটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু এই ঝর্ণাটা অ্যাক্টিভ হওয়ার কারণ হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে, আর দেখুন কাদা জল সব বেরিয়ে যাওয়া স্টার্ট করেছে। সব হোমস্টে। রাস্তার ম্যাপটা দেখুন বন্ধুরা, ম্যাপটা দেখুন, এরকম জিগজ্যাগ। সিকিমে আসার এটাই হচ্ছে মজা। দার্জিলিং গিয়ে প্র্যাকটিস করে নিয়েছিলাম
সিকিমের এই জুলুক সিল্ক রুট আসার জন্য, যাতে করে এই হেয়ারপিন ব্যান্ডগুলো যেগুলো আছে এগুলোকে আমি ভালো করে রাইড করে যেতে পারি এবং দেখতে পারি, উপভোগ করতে পারি। লিংথাম চেকপোস্ট পার করার পর প্রায় অনেকটাই ভালো রাস্তা ছিল। তারপরে কিউখোলা ওয়াটারফলস পার করার পরেও কিছুটা ভালো রাস্তা ছিল। তারপর শুরু হয়েছে এইরকম রাস্তা এক্সটেনশনের কাজ চলছে। এটা ডবল লেন করবে, যার জন্য পাহাড় কেটে কেটে জায়গা বানাচ্ছে। এখন এটা সিঙ্গেল লেন, এটাকে ডবল লেন করার জন্য পাহাড় কাটছে। এই যে পুরো পাহাড় কেটে এটাকে ডবল লেন করবে, যাতে জুলুক অবধি খুব ভালোভাবে গাড়ি নিয়ে পৌঁছানো যায়। তো এসে পৌঁছলাম এখন ওল্ড সিল্ক রুট আইসল্যান্ড হোমস্টে। তো আজকে এখানে স্টে করব। তো চলুন এখন হোটেলে চলে যাই, গিয়ে তারপরে ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। ভাই ये वाला लेके जाओ। क्या नाम है तुम्हारा? साजिद। साजिद जी। अरे वाह, कहाँ के हो? हम गैंगटॉक के। गैंगटॉक के हो? आओ साजिद भाई। হোটেলের নাম নাম্বার সব কিছু দেওয়া আছে, তাও আমি শেয়ার করে দেবো স্ক্রিনে। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। তো আজকের মতো এখানেই স্টে করছি। ভিউটা দেখুন, সিকিমের ভিউ মানে জাস্ট। এটা হচ্ছে ওল্ড সিল্ক রুট। এখান থেকেই মানে যে জিগজ্যাগ পয়েন্ট পার করে এলাম, এটা ওল্ড সিল্ক রুটের মধ্যে পড়ে। ভিউটা দেখুন, ও মাই গুডনেস, শান্তি শান্তি, একেবারে পিসফুল। পাহাড়ের ওপর কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নেই, শান্তি শান্তি। এখানে লোকাল মানুষরাও থাকে, সো তাদের সাথে থাকার মজাটাই আলাদা। ফার্মিং হয় এখানে, চাষবাস সব কিছু এখানে। এটার ভেতরে সব গ্রিন হাউস ফার্মিং হচ্ছে। কী কী আছে এর মধ্যে সেটাও দেখাবো আমি। সো চলুন রুমটা দেখিয়ে দিই একবার। এসছি যখন রুমটা তো দেখাতে হবে। আমি একা এসেছি, কিন্তু একা এলেও আমাকে একটা বিশাল বড় রুম দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার রুম। এখানে একটা বেড, এখানে একটা বেড, দুটো বেড। এটা হচ্ছে টয়লেট, গিজার লাগানো আছে। আর এখান থেকে এটা হচ্ছে রুম থেকেও এই ভিউ। সো বেড, হচ্ছে সাজিদ। হ্যালো সাজিদ। হ্যালো। তো রুম থেকেই এই বিউটিফুল, দারুণ, অপূর্ব সিনারিটা আপনি কিন্তু উপভোগ করতে পারবেন একদম বসে বসে এখান থেকে, রুম থেকে। আর এই হোমস্টের ট্যারিফ কত পার হেড থাকা এবং খাওয়া নিয়ে, সেটা আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন ডাইরেক্টলি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু পদমচিন, লোয়ার জুলুক। আর এই শর্টে যেটা দেখছেন সেটা হচ্ছে পদমচিনের খুবই বিখ্যাত একটি হোমস্টে, আইসল্যান্ড হোমস্টে।
রুটে এসে সাইট সিনে যাব না বা দর্শনীয় স্থানে যাব না এমন হতেই পারে না। যেহেতু সোলো ট্রাভেল করছি, তাই পাদামচিন থেকে একটা দারুণ জায়গায় যাচ্ছি। জায়গাটা কোথায় গিয়ে আপনাদের বলবো। বন্ধুরা চেষ্টা করবেন পাদামচিনে অন্তত একটা দিন কাটানোর জন্য। সাইট সিন করলে আপনাদের খুবই ভালো লাগবে। ও বন্ধুরা দেখুন দেখুন, খাড়াইটা মানে নিচে নামার রাস্তাটা দেখুন। সামনের দিকে তাকাবেন না, শুধু রাস্তার দিকে তাকান আর ফার্স্ট গিয়ারে গাড়ি রাখুন, ইঞ্জিন ব্রেকিংয়ে, এবং আস্তে আস্তে নামুন। হেয়ারপিন ব্যান্ডটা দেখুন, বাপরে বাপ, গায়ে কাটা দেবে। একেবারে নিচে নেমে গেছে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স করছি এরকম হেয়ারপিন ব্যান্ডগুলো এই লোয়ার জুলুকে এসে। রাস্তায় যেতে যেতে একটা প্রথম ঝর্ণা পেলাম। বারো হাজার ফুট উচ্চতায় বাইক চালাচ্ছি, মানে ভাবতে পারছেন? মানে জীবনের প্রথম এত উচ্চতায় এই রকম রাস্তায় বাইক চালাবো আমি ভাবতে পারিনি। বাট অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, ওয়েলকাম টু প্রেমলাখা ওয়াটারফল। এটা হচ্ছে প্রেমলাখা ওয়াটারফল। এখানে মানুষ আগে বসবাস করতো, যেহেতু কমিউনিকেশন ছিল না, যার দরুন সবাই চলে যায় পাদামচিন। এই ব্রিজটি নবনির্মিত হয়েছে, নতুনভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এটা এখন নেক্সট একটা ট্রাভেল ডেস্টিনেশন হতে যাচ্ছে আমাদের বাঙালিদের কাছে। পাদামচিন এলে এখানে কিন্তু আপনাদের ট্যুরিস্ট হিসেবে আপনাদের একবার আসা উচিত এবং এই ঐশ্বরিক রূপ দেখা উচিত। ওয়াও, কি দারুণ দেখতে ঝর্ণাটা দেখুন। তো এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে প্রেমলাখার ওপরে ভিউ পয়েন্ট। এই প্রেমলাখা। ওকে। তো প্রিয় বন্ধুরা, এই একটা দারুণ দৃশ্য দেখানোর জন্যই কিন্তু এলাম। আমি নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো সিকিমের রাস্তা, সিল্ক রুটের রাস্তা কীরকম হয়। জাস্ট একটা ঝলক দেখাচ্ছি। ওইটা দিয়ে কিন্তু আমি এসছি এখন। ওইটা দিয়ে এসে এসে নেমে 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 ব্রিজ পার করে এটা দিয়ে আবার এই পাহাড়ে উঠলাম। আর আমি যে হোমস্টেটাতে আছি, ওই যে আমার আঙ্গুল সরাসরি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হোমস্টে পাদামচিন। তো এটা হচ্ছে পাদামচিন, লোয়ার জুলুক, ওল্ড সিল্ক রুট। আর এই হচ্ছে সিকিমের পাহাড় দেখুন। এটা একটা নতুন রাস্তা, একেবারে নতুন তৈরি করা হয়েছে এবং ধীরে 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 এখানে কিন্তু বসতি স্টার্ট হচ্ছে এবার। আগে মানুষ থাকতো, যেহেতু কমিউনিকেশন না থাকার কারণে সবাই ছেড়ে ওইদিকে চলে যায়। এখন আবার ধীরে 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 কিন্তু এখানে আসা স্টার্ট করেছে সবাই। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে এপিসোডটি। আর সিকিম তো সবাই ট্যুরিস্ট এলাকায় ঘোরে, তো আমি একটুখানি ব্যতিক্রমী আগাগোড়াই। তো একটু অচেনা জায়গা, যেখানে মানুষ কখনো যায়নি, যায় না, জানে না, সেসব জায়গায় যেতে খুব ভালোবাসি এবং মিশতে ভালোবাসি। আমার সঙ্গে আছে আমার ब्रदर। योर नेम? माय नेम पेमन शेरपा। ओके, तो इस जगह के बारे में कुछ बताओ। इस जगह में कितना दिन पहले लोग रहता था, चला गया क्यों? ये तो अभी पहले तो ये सब जंगल था। हाँ। अभी ये नया रोड बना है। अभी तो ये सब रास्ता बना के ये पीछे प्रेमलाखा बोलते हैं और वो पदमचिन। अच्छा, वही। ओके। तो यहाँ पे कितना लोग रहते हैं अभी? यहाँ तो ज़्यादा नहीं रहते, 50 लोग
60 लोग रहते हैं। 50-60 हाँ। ओके। हेलो। नमस्ते। आपका गांव घूमने के लिए आए हैं? हाँ। बहुत खूबसूरत गांव है, बहुत खूबसूरत है। अच्छा। ट्यू 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 ट्यू। জ্বালানির জোগাড়। এটা হচ্ছে পাহাড়ের ওয়াটার সাপ্লাই। এখান থেকে একদম উঁচুতে জলটা রিজার্ভ করা হয়, এটা রিজার্ভার। আর এখান থেকে নিচে সব জলগুলো যায়। ছোট ছোট সুন্দর কাঠের ঘর পাহাড়ের উপর। জীবন অত সহজ না এখানে, ভীষণ 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 কঠিন জীবন। এটা মনে হচ্ছে কোনো একটা मंदिर। ये क्या है? घर है ওকে। না এটা একটা কারোর একটা বাড়ি, আমি মন্দির ভেবেছিলাম। দেখুন এটা হচ্ছে পাদামচিন, ওল্ড সিল্ক রুট, লোয়ার জুলুক। আর কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু আপনি এই বর্ষার পরপরই পাবেন বা তার আগে আগে পাবেন। এই যে দেখুন কি সুন্দর লাগছে। তো এত সুন্দর এই ভ্যালিতে যখন এসছি তখন চা কফি তো খেতে ইচ্ছে করে। আর এটা এতটাই দুর্গম, এতটাই এখানে মানে 100টা ঘর থাকলে 80টা ঘরে মানুষ নেই, লক অ্যান্ড কি করে রাখা আছে। জানি না কী কারণে এখানে মানুষ থাকতে পারে না, থাকে না। তো এই ঘরটাও তালা মারা আছে বহুদিন থেকে, কেউ নেই, লোকজন নেই। আর এখানে আমাদের কফি প্রোগ্রাম হচ্ছে, এখন কফি নিয়ে এসছি, কফি খাওয়া হবে। কফি টফি খেয়ে তারপর এখান থেকে বেরোবো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন, ওয়েলকাম ব্যাক টু পাদামচিন, লোয়ার জুলুক। প্রেমলাখা থেকে 4-5 ঘন্টা ঘুরে বসে আড্ডা মেরে চলে এলাম আবার পাদামচিনে। এখন বাজে বিকেল 4:30-5টার মতো। আর আজকের মতো আর বেরোবো না, কাল সকালে বেরোবো জুলুক এবং থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালির জন্য। যে বা যারা আপনারা আসবেন, আপনারা যদি ক্যাম্পিং টেন্ট করে থাকতে চান, ক্যাম্পিং করতে চান, তাহলে কিন্তু প্রেমলাখা হচ্ছে একেবারে আইডিয়াল জায়গা। আর হোটেল আইসল্যান্ড হোমস্টে থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করবে আপনার সঙ্গে থেকে মিস্টার ফুরবা, কিন্তু এক্সেলেন্ট পারসন। তো ওনার অফ আইসল্যান্ড হোমস্টে মিস্টার ফুরবার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি নাম নাম্বার সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। লেফট সাইডেরটা।
ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লোয়ার জুলুক, পাদামচিন। এখন কোথায় যাচ্ছি? এখন হোটেল বা হোমস্টে, আইসল্যান্ড হোমস্টে থেকে বেরিয়ে আপার জুলুক থাম্বি ভিউ পয়েন্ট, যেটা সিল্ক রুটের মেন অ্যাট্রাকশন, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে কিন্তু ওখানে থাকবো এই জন্য অ্যাটমসফিয়ার কীরকম হয় সকালের, দুপুরের, বিকেলের, সেগুলো তুলে ধরবো। আর পাদামচিন থেকে আমার থাম্বি ভিউ পয়েন্ট সিল্ক রুট অবধি কীরকম কী জার্নির ডিটেলস হয় সেগুলো তুলে ধরবো। সো স্টে টিউন, সঙ্গে থাকুন। আইসল্যান্ড হোমস্টে নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ইন টার্মস অফ সার্ভিস, অ্যাকোমোডেশন, হাইজেনিক, অল সাইড থেকে আপনার মন ভালো করে দেবে, কোনো অবজেকশন আসবে না। এক্সেলেন্ট সার্ভিস, এক্সেলেন্ট পরিষেবা, বাংলায় বলে দিলাম। তো আপনারা যদি কখনো সিল্ক রুটে আসেন, পাদামচিনে অন্তত একদিন থাকবেন, সাইট সিন করবেন। সাইট সিনের জন্য কোথায় যাবেন সেটাও দেখিয়েছি। সো এটা আমার সেকেন্ড এপিসোড। সো লেটস মুভ। আর দেরি হয়েছে না, থাম্বি ভিউ পয়েন্ট, সেই সিল্ক রুটের জিগজ্যাগ রুটগুলো, ওখানে গিয়ে দেখা হবে। তো বাইক হয়ে গেছে রেডি, পুরো কম্প্যাক্ট। বেরিয়ে পড়ছি আইসল্যান্ড হোমস্টে পাদামচিন থেকে লোয়ার জুলুক। গন্তব্য হচ্ছে আপার জুলুক এবং থাম্বি ভিউ পয়েন্ট সিল্ক রুট, যে দৃশ্য দেখার জন্য আমি অপেক্ষা করছি। সো এই গ্রামটাকে ভীষণ মিস করব। এত ভালো, এত শান্ত শিষ্ট, দেখুন না কী অবস্থা পরিবেশটা। কোনো কোলাহল নেই, কোনো চেঁচামেচি নেই, শান্তি আর শান্তি, পিস অ্যান্ড পিস। পাদামচিন ভ্যালিটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই, যেহেতু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো পাদামচিন থেকে বেরিয়ে, পাদামচিন থেকে উপরে জুলুকে যাওয়ার সময় সেকেন্ড চেকপোস্ট, এটা হচ্ছে পাদামচিন পিকেট পোস্ট, ইস্ট ডিস্ট্রিক্ট পুলিশ। এখানে কিন্তু স্টপ ফর চেকিং। এখানে আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি এখানে দাঁড়িয়েছি, ডকুমেন্টসটা দেবো। ডকুমেন্টসটা দিয়ে কিন্তু টুয়ার্ডস জুলুকের দিকে বেরিয়ে যাব। পাদামচিন থেকে বেরিয়ে পড়েছি। তো যত ওপরের দিকে যাচ্ছি তত কিন্তু আকাশ মেঘলা হচ্ছে, মানে এবার কিন্তু মেঘ করছে, যেহেতু হাই অল্টিটিউড। তো যত ওপরে যাব ঠান্ডা বাড়বে এবং তার সাথে সাথে কিন্তু মেঘও বাড়বে। আইএলপি কী ধরনের হয়? আইএলপি দু ধরনের হয়। একটা হচ্ছে আইএলপি 1 নাইট 2 ডেজ, একটা হচ্ছে 2 ডেজ 2 নাইট 3 ডেজ। সো এটা হচ্ছে আইএলপি। হ্যাঁ বাই। তো এটা হচ্ছে আইএলপি, খুব ভালো। রাস্তায় মানুষ দেখে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো লাগছে। তো 1 নাইট 2 ডেজ এবং 2 নাইট 3 ডেজ আইএলপি এরকম হয়, বাইক এবং পার্সন। আর কোথায় করবেন, কাকে দিয়ে করাবেন, আপনি কলকাতায় বসে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় বসে আসার আগে কিন্তু আপনি আইএলপি করে নিতে পারেন। আর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ফোন করবেন, ডকুমেন্টস পাঠাবেন এবং পেমেন্ট অবশ্যই গুগল পে কিংবা ফোনপেতে করে দেবেন। রিলায়েবল এবং 100% ট্রাস্টেবল লিঙ্ক হচ্ছে যেটা দেবো, সেই লিঙ্কটা সেটা হচ্ছে আইসল্যান্ড হোমস্টের মালিকের নাম্বার, উনি নিজে এগুলো করিয়ে দেন। ঠিক আছে? তো এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই যে পয়সা পাঠাচ্ছি কী হবে না হবে, নিশ্চিন্তে থাকুন। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ ঢেকে গেছে, কারণ এতটাই ওপরে চলে এসেছি। এবার কিন্তু নিচের ভ্যালি আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাবে সকালবেলা একদম ক্রিস্টাল ক্লিয়ার। যেভাবে দিন বাড়বে, সকাল থেকে দুপুর হবে, ততই মানে মেঘ বাড়তে থাকবে এবং মেঘ ঢাকতে থাকবে, আর নিচের ভ্যালি কিছুই দেখা যাবে না। ক্রিস্টাল ক্লিয়ার আকাশ এবং ভ্যালি যদি দেখতে হয় তাহলে সকাল 6টা থেকে 10টা অবধি ম্যাক্সিমাম, তারপর কিন্তু ধীরে ধীরে মেঘ আসা স্টার্ট হয়ে যায়। সো চেষ্টা করবেন দিনের বেলায় ট্রাভেল করার জন্য। এই হচ্ছে এখন রাস্তার কন্ডিশন।
অফরোড মতলব পুরোপুরি অফরোড রাস্তা সারাইয়ের কাজ চলছে আর কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে। স্নো লেপার্ড এগুলো কিন্তু সাধারণত সন্ধ্যের পর বেরোয়। আচ্ছা, বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আমি রেনকোটটা পরতে হবে। বৃষ্টি শুরু। পুরোপুরি ফুল দমে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। লাইনারটা ঠিক টাইম মতো পরে নিয়েছি, যার জন্য নো প্রবলেম। এখানে একটা দাঁড়াবার জায়গা আছে, কিন্তু এই বৃষ্টি তো চলতেই থাকবে, দাঁড়িয়ে লাভ নেই। তাই যাই, টুকটুক করে এগিয়ে যাই, যেহেতু রেনকোট পরে আছি আর সব গ্যাজেটও মোটামুটি ওয়াটারপ্রুফ করে নিয়েছি। সো বৃষ্টিতে পাহাড়ের মধ্যে যাওয়ার অভিজ্ঞতাটাও নেই, যদিও বৃষ্টির সময় পাহাড়ে দেখে শুনে রাইড করা উচিত। মাঝে মধ্যেই এই পাথরগুলো সব ছুটে আসে, রেড সিগন্যাল দেওয়া আছে, রেড ফ্ল্যাগ। এখান থেকে জুলুক হচ্ছে 6 কিলোমিটার আরও। এইবার ভালো রাস্তায় চলে এলাম, আশা করছি ভালো রাস্তায় চলে এলাম, তবে জানি না কতদূর কি ভালো রাস্তা হবে। বৃষ্টি পড়ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। এই তুমুল বৃষ্টিতে আমি তুমুলভাবে বাইক চালাচ্ছি। গন্তব্য হচ্ছে জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্ট। সো সামনে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার স্টার্ট করব। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা বেজে 10 মিনিট। তো টাইম আছে, অনেক সময় আছে, নো প্রবলেম। তো বৃষ্টিতে রাইড করছি, বৃষ্টিতে রাইড করার এই ইচ্ছেটা ছিল বহুদিনের। পাহাড়ের ওপর বৃষ্টি হবে জমজমাট আর আমি রাইড করব। বিভৎস খারাপ রাস্তা পার করে এলাম, আর একটু ক্যামেরাটা মুছে নেই। যদিও জল পড়বে ক্যামেরায়, গোপ্রো ক্যামেরায়, তো যতটা পারা যায় দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, বিশেষ করে আর্মি ক্যাম্পগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, ওগুলোর ভিডিও ফুটেজ নেবেন না, বিকজ অফ আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলুকে আপনাদের স্বাগতম। এখন 95% হোমস্টে জুলুকে বন্ধ। দ্য মোস্ট ডেঞ্জার পার্ট যেটা হচ্ছে পাদামচিন থেকে জুলুক আসার সময় যে রাস্তাটা কাটিং হচ্ছিল, ওটা হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস রোড এখন বর্তমানে, যেহেতু রাস্তা তৈরির কাজ চলছে এবং ভাইব্রেশন হচ্ছে আর সঙ্গে বৃষ্টি। তো যখন তখন যে কোনো সময় ল্যান্ডস্লাইডিং হতে পারতো। উপরওয়ালা ঈশ্বরের, আল্লাহর, ভগবানের অশেষ কৃপা যে আমাকে ওই রাস্তা থেকে এখন সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, সুন্দর রাস্তায় নিয়ে এসছে। যখন এরকম ট্রাক আসবে তখন একটু ওয়েট করে যান, তাড়াহুড়োর কোনো দরকার নেই। ট্রাকগুলো পাস হয়ে যাক, তারপরে আপনি বেরোন। এটা হচ্ছে সেফ রাইড করার একটা সুন্দর ইনফরমেশন। কারণ ওপর থেকে নিচে নামছে লোড গাড়ি, সো চাইলেও কিন্তু ব্রেক সঙ্গে সঙ্গে লাগাতে পারবে না, যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তো প্রেফারেবল যখন গাড়িটা আসছে তখন অবশ্যই একটু ওয়েট করে যান। যে হেলিপ্যাড ছিল, সো এখন আমি জুলুকের জিগজ্যাগ রোডটা ক্রস করছি। ওপর থেকে ভিউটা দেখা যাবে ভালো, ওপরে যাই তারপর নিচের ভিউটা দেখাবো।
তো প্রিয় বন্ধুরা, সিনটা দেখুন, এটা হচ্ছে লোয়ার জুলুক বা জুলুক ভিলেজ। জুলুক ভিলেজ থেকে এখন চলে যাব সোজাসুজি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। তো এই যে দৃশ্য, মনোরম দৃশ্য, আমি জানি না ক্যামেরায় কতটা কি আসছে। হা হা হা, অসাধারণ অসাধারণ অসাধারণ। চারিদিকে মেঘ, বৃষ্টি হচ্ছে, আর আমি এরকম জিগজ্যাগ রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে চলেছি। ওপর থেকে আবার দেখাবো এই একই গ্রাম। বর্ষা, বর্ষা, তোমার সাথে আমার একটা আলাদা খাতির আছে বন্ধু। এই যে দৃশ্য, এই যে স্বর্গীয় দৃশ্য, ঠান্ডার সময় হয়তো পাবো না, যেহেতু এত গ্রিনারি থাকবে না। ঠান্ডার সময় এগুলো সব লাল লাল হয়ে যাবে। মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে জিগজ্যাগ পয়েন্ট পার করে, জুলুক পার করে, এটা জুলুক, এই যে জুলুক পার করে জিগজ্যাগ পয়েন্ট, এটা পার করে এখন কিন্তু যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের ওপরে। সো আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে পাদামচিন থেকে থাম্বি ভিউ পয়েন্ট। তো থাম্বি ভিউ পয়েন্ট এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার গেলে কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট। তো এখন একটা জায়গায় দাঁড়ালাম, যেহেতু হাত ফাত ঠান্ডা হয়ে গেছে, আর এখান থেকে এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে এখানে আমার সিম্বাকে দাঁড় করিয়ে দিয়েছি রেস্ট পাক, চা কফি, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, কিছুটা রেস্ট নেবো, নিয়ে আবার ইনফরমেশন নিয়ে ওপরের দিকে যাব। সো এরকম ছোট ছোট দোকান কিন্তু পাবেন, এরকম সুন্দর বসার জায়গা করা আছে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। নিচে গিয়ে এই দেখুন, এটাও একটা ভিউ পয়েন্ট, এখান থেকে নিচে গিয়ে কিন্তু সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। চলুন একটু নিচে গিয়ে দেখাই আপনাদের। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামবে কখন সেটার কোনো গ্যারান্টি নেই। থাম্বি ভিউ পয়েন্ট থেকে 4 কিলোমিটার নিচে হচ্ছে এই পয়েন্টটা, ভিউ পয়েন্ট। যদি এর আগে কেউ এসে থাকেন, এই জায়গাটার নাম কি একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন, যেহেতু প্রথমবার এসেছি তো আমি জানি না। ও মাই গুডনেস, লুক অ্যাট দ্য ভিউ। ঐশ্বর্গিক, এই যে মেঘ সরে যাওয়ার পর এইরকম দৃশ্য দেখতে পাবো, মানে ভাবতেই পারছি না। আর আমি এটা ভাবতে পারছি না যে আমি এরকম জিগজ্যাগ রোড দিয়ে 125 সিসি বাইক নিয়ে এত উপরে চলে এসেছি, আরও উপরে যাব, 4 কিলোমিটার আরও উপরে যাব। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ ঈশ্বর এতটা ব্লেসিংস দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু থাম্বি ভিউ পয়েন্ট। 11,200 ফুট উচ্চতা, 11,200 ফুট উচ্চতায় এখন আছি থাম্বি ভিউ পয়েন্ট। এই দেখুন ভিউ, সিল্ক রুট, ও মাই গুডনেস। তো এসে উপস্থিত হলাম রিয়েল এস্টেট হোমস্টে লুংথুং, ধুবিপাড়া, সিল্ক রুট, ইস্ট সিকিম, থেন্দুপ শেরিং ভুটিয়া। মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি একটু ক্লোজ দেখাচ্ছি, এটা মোবাইল নাম্বার। ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি, থাম্বি ভিউ পয়েন্টে 5-6টা হোমস্টে আছে, একটার মধ্যেও রুম নেই, সব বন্ধ, রিনোভেশনের কাজ চলছে, কেউ নেই, ফাঁকা। শুধু তেন্দু ভুটিয়া দা ছিল, বলছে এখন আর রুম নেই, সব পেন্ট হচ্ছে, পেন্টের গন্ধ, আপনি নাথাং ভ্যালিতে থাকুন। বন্ধুরা দেখুন ভ্যালিটা দেখুন, ও মাই গুডনেস। থাম্বি থেকে ওপরে নাথাং যাওয়ার সময় ফুলে ভর্তি ভ্যালি, কি সুন্দর, কত রকমের ফুল এখানে। ওহ, এই বর্ষার সময় এলেই দেখতে পাবেন আপনারা এই সৌন্দর্য, ঠান্ডার সময় পাবেন অল্প অল্প। আর দুদিকেই দারুণ অসাধারণ। আমি জানি না এই ফুলের নামগুলো কি, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। আমি ফার্স্ট টাইম দেখছি এরকম ঐশ্বর্গিক রূপ পাহাড়ের প্রায় 12,000 ফুট ওপরে।
ভ্যালিটা দেখুন বন্ধুরা, ভ্যালিটা দেখুন। ও মাই গুডনেস, যে বাইসান 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 চড়ে বেড়াচ্ছে। আর দেখুন রডোডেনড্রন, কত রকমের ফুল, কত রকমের ফুল ফুটে আছে। লংথং চলে এসেছি, এটা হচ্ছে লংথং ভিলেজ সামনেই। তো প্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগতম নাথাং ভ্যালি, নাথাং ভিলেজে। এটা হচ্ছে খুব সুন্দর নাথাং ভ্যালি এবং মাঝখানে হচ্ছে নাথাং ভিলেজ। তো আজকে আগামী দুদিন আমি এখানে থাকবো এবং এই নাথাং ভিলেজকে এক্সপ্লোর করব। বর্ষার সময় কেমন লাগে নাথাং ভিলেজ, প্রত্যেকটা জিনিস তুলে ধরবো। সঙ্গে থাকুন, স্টে টিউন।